নমস্কার। আজকে একটু অন্যরকম টপিক নিয়ে আমরা চেষ্টা করব আলোচনা করবার জন্যে। আজকে আমরা আলোচ্য বিষয়বস্তু হলো যে আপনার রাহু পজিটিভ না নেগেটিভ। সবাই আসলে রাহু শনি নিয়ে কথাবার্তা বলে, তো আমি বেশিরভাগ সময় আর কি কেতুকে নিয়ে কথাবার্তা বলি। আসলে আমারও খুব একটা পছন্দের একটি গ্রহ এই কেতুটি। কিন্তু আজকে আমরা এই রাহু নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব, জানি না কতটুকু করা যেতে পারে। বাস্তব কিছু এক্সাম্পলস দিয়ে টেনে টেনে আনার চেষ্টা করব বোঝানোর জন্যে। শুরু করা যাক। তো দেখুন, আসলে রাহু বা কেতু দুটোই কিন্তু শ্যাডো প্ল্যানেট, এবং এদের জন্ম হয়েছে চন্দ্রের থেকে। চন্দ্র অর্থাৎ মন। তাহলে এরা হচ্ছে মনেরই দুটো পার্ট। একটাকে নর্থ নোড বলে, একটাকে সাউথ নোড বলে। নর্থ নোড আপনার রাহুকে বলে, সাউথ নোডকে কেতু বলে। তার থেকেও বড় কথা যে একটা হচ্ছে আর্দি পার্ট অফ মাইন্ড, মনের একটা আর্দি পার্ট রাহু, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল পার্ট হচ্ছে গিয়ে কেতু। এইবার রাহুর সম্পর্কে যেহেতু আলোচনা করতে বসেছি, পজিটিভ নেগেটিভ রাহু কিভাবে বুঝবেন। এক নম্বর কথা, যে আমরা পুরাণে যদি দেখি ভালো করে বুঝতে পারবেন, যখন সমুদ্র মন্থনের ফলে যখন নেকটার যখন বেরিয়েছিল, মানে অমৃত যখন আর কি বেরিয়েছিল, তো ভগবান শ্রী বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করেছিলেন এবং উনি সব দেবতাদেরকে বন্টন করছিলেন নেকটারটা, অমৃতটা। রাহু একমাত্র কি বলবো দেব, পরে সে দেব হয়েছে, প্রথমে তো রাক্ষস কুলেই ছিল, যে এই মায়াকে বিষ্ণু, শ্রী বিষ্ণুর মায়াকে ভেদ করতে সক্ষম হয়েছিল। রাহুই পেরেছিল, যে ওটা ভগবান বিষ্ণু বা বিষ্ণু মোহিনীর রূপ ধরে অমৃতগুলোকে সবার মধ্যে, দেবতাদের মধ্যে ভাগ বটরা করে দিচ্ছে। ব্যাপারটা সেটা নয় ভাগ বটরা করে দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে রাহু মায়ার ওপারে দেখতে পেয়েছিল। ভগবান বিষ্ণু তো মায়া তৈরি করতে সক্ষম, উনি মায়ার মধ্যে থেকে নিজেকে চালিয়ে নিয়ে যেতে সক্ষম। রাহু একমাত্র সেই মায়াটাকে ধরে ফেলেছিল, বা বলা ভালো ও মায়ার ওপারে কি চলছে, আসল সত্যটা কি, তার মানে রাহু দেখতে জানে। তার মানে যার পজিটিভ রাহু থাকবে, যার পজিটিভ রাহু থাকবে, সে কিন্তু ইলুশন আর রিয়েলিটির মধ্যে পার্থক্য সে কিন্তু বোঝে। তার দৃষ্টি অনেক দূর পর্যন্ত যায়। পর্দার ওপারে আড়ালে কি চলছে সে বাইরে থেকে বসে কিন্তু বুঝতে পারে। এটা হচ্ছে পজিটিভ রাহু সবচেয়ে বড় নিদর্শন। নেগেটিভ রাহু কি করে, সারাক্ষণ নিজের একটা স্বপ্নের জগতে তারা ভেসে থাকে। কোন একটা জায়গাতে যাওয়া হয়নি, প্রিলিভিং, এই যে আমি যেটা নিয়ে আগেও আমি অডিও করেছি, প্রিলিভিং করা। নেগেটিভ রাহু সবচেয়ে বড় নিশানি হচ্ছে প্রিলিভিং করে। আমরা সবাই কম বেশি একসময় করে এসেছি আমাদের আর্লি পার্ট অফ লাইফে, তখন তারা তো আমরা বুঝতাম না, কিন্তু এটাই ফ্যাক্ট। কোনো একটা জায়গায় যাইনি, তার আগে থেকেই ভেবে নিয়েছি ওখানে আমি চলে গেছি, সেখানে গিয়ে আমি অমুক রেস্টুরেন্টে রয়েছি, ভালো ভালো খাবার দাবার এসছে, ভালো ভালো খেয়ে ভালো গাড়ি করে আমরা ঘুরতে চলে গেছি। এই যে এখন অব্দি না পৌঁছেই যে আগে এই সমস্ত ভাবনা চিন্তা, তারপরে গিয়ে দেখে তার ঠিক উল্টোটা, গাড়ি পাওয়া যাচ্ছে না, হোটেলের লোক যে দরজা খুলবে সেই লোকটি উধাও। তো এই জিনিসগুলো হয়েছে, বিভিন্ন লোকের সাথে হয়েছে। আমি খুব ঘুরতে টুরতে কম যাই না প্রায় বললে চলে, ঘর কোনো টাইপের মানুষ, কিন্তু যাদের চার্ট দেখেছি, এরকম অনেক মানুষেরই দেখেছি, তো তাদের সাথে এই জিনিসটা ঘটেছে। নেক্সট কথা হচ্ছে যে যার পজিটিভ রাহু, এক নম্বর তো বললাম যে সে ইলুশনের ওপারে দেখতে পারে, মায়ার ওপারে সে দেখতে পারে। সে কিন্তু শর্ট টেম্পার নয়, পজিটিভ রাহু কিন্তু শর্ট টেম্পার নয়, কারণ ওর মধ্যে ম্যানিপুলেশন করবার বিচক্ষণতা রয়েছে। ও জানে আমি তখন শর্ট টেম্পার হয়ে যে 5টা লোক আমাকে দেখবে। নেগেটিভ রাহু কিন্তু তা নয়। নেগেটিভ রাহু কি করবে, ধরো অফিসে গেছে, অফিসের বা বাইরে থেকে কোনো একটা ঝুট ঝামেলা হয়েছে, সেটাকে নিয়ে এসে ঘরের মধ্যে এসে আলোচনা শুরু করে দেয়। আজকে এটা হয়েছে, বাইরের আলোচনাগুলো ঘরের মধ্যে তৈরি করে
ঘরের মধ্যে, ঘরের এনভায়রনমেন্টটাকে নষ্ট করে এসব বলে বলে। পজিটিভ রাহু তর্ক কম করে, নেগেটিভ রাহু তর্ক বেশি করে। পজিটিভ রাহু জানে তাকে কি, তার সে কি করবে, তাই জন্য সে চুপ থাকে। নেগেটিভ রাহুর কাছে সবকিছুই সত্যি বলে মনে হয়, যেহেতু মায়ার ওপারে দেখতে পারে না। ওকে একটা ভালো বয়ফ্রেন্ড দিয়ে দাও, নেগেটিভ যার রাহু আছে, যদি কোনো মহিলা হয় বা যদি কোনো পুরুষ হয়, তার যদি নেগেটিভ রাহু তাকে ভালো একটা মহিলা গার্লফ্রেন্ড দিয়ে দাও, হয়ে যাবে, নিজের কাছ থেকে সে সরে যাবে। দ্বিতীয় কথা, নেগেটিভ রাহু যে আছে সে কিন্তু কথার দাম রাখতে জানে না। পজিটিভ রাহু তা নয়। রাহু যদি দশম ঘরে কারো থাকে না, ওরে বাবা, সে যেটা যদি পজিটিভ হয়, এক নম্বর, রাহুর সবসময় অ্যাসপিরেশন থাকে যে আমি হাইয়েস্ট, মানে কিং এর সিটে গিয়ে বলবো। সূর্য তো রাজা, তো দশম ঘরে বসে রাহু নিজেকে সূর্য বলে মনে করে, কিং। কিন্তু যার পজিটিভ রাহু, সে ওই ইমোশনটাকে হোল্ড করতে পারে, যেহেতু মনের থেকে তৈরি দুটো পার্ট, তো সেই মনটাকে হোল্ড করতে পারে, ও এক্সপ্রেশনকে আটকাতে পারে। কিন্তু নেগেটিভ রাহু, ওরে বাস, হেভি 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 ব্যাপার। দশম ঘরের রাহু, নেগেটিভ রাহু, দু চার পয়সা বেশি চলে গেলো, বিশাল ব্যাপার, করে উঠলো, ওরে বাবা, বিশাল পয়সা করে চলে আসলো। যেমনি নাকি পয়সা দেখে এই যে এই যে জীব যে বেরিয়ে গেল, ওই থেকে গেল। কারণ আমাদের ওই যে অনেকেই কেউ ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলোর কথা আলোচনা করে না। তো আমাদের মন যখনই নাভি চক্রকে ছেড়ে দেয়, আমাদের নিচের পার্টে রয়েছে আর কি, আমাদের থাই হচ্ছে কি ইন্দ্র, ডেকে অনেকে ইউরেনাস বলে। নেপচুন হচ্ছে বরুণের পার্ট, সেটা আমাদের ঠিক অনাহত চক্রের জায়গাতে রয়েছে। আর সেম ভাবেই সেটা ইউরেনাসেরও নিচে রয়েছে। তারপরে প্লুটো হচ্ছে জম, তো সেটা হচ্ছে আমাদের ঠিক আমাদের যে পায়ের যে তলা আছে তার ঠিক ওপরে, যেখানে আঙুলগুলো রয়েছে, পায়ের আঙুল, সেই স্থান। তো মন যত নিচে নামবে, নেগেটিভ রাহু কি সামলাতে পারে না, লোভকে সামলাতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ওর চরম বিপত্তি। তো মন যখনই নাভি চক্র মানে বিষ্ণুর চরণস্থলকে ছেড়ে দেয় না, নাশ পিটে যায়, পুরোপুরি নাশ পিটে যায়। যা চায়, এই জন্য এদের দেখবেন ল অফ অ্যাট্রাকশন কাজ করে না, এরা যেটা চায় সেটা পায়ও না। ভাবে এটা হবে ওটা হবে, ঘন্টা হয়, কিচ্ছু হয় না, কাজ কলা হয়, তার ঠিক উল্টোটাই হয়। কোনো এক সময় যখন ল অফ অ্যাট্রাকশন নিয়ে কোনো সময় অডিও করব, এই জন্য আমি কেতুকে কেন ফেভার করি, ঠিক এই জায়গাটা, ল অফ অ্যাট্রাকশন এক নম্বর কারিগর হচ্ছে গিয়ে কেতু। এই যে লোকের দৃষ্টি, ওরে বাবা, বিশাল পয়সা কুড়ি চলে এসছে, নিজের নিজের দৃষ্টি নিজে কি লাগছে, নিজেরই নাশ পিটছে। কোনো কিছু হওয়ার আগেই দেখবে যাদের নেগেটিভ রাহু হয়, তারা চারিদিকে একদম একটা ঢেরা ঢেরা পিটিয়ে দেয় যে আমার ছেলে চাকরি পেয়েছে, চাকরি পেয়েছে। যেই মুহূর্তে পেলো, তারপরেই চাকরির জায়গায় প্রবলেম শুরু হয়ে গেল, ঢেরা পিটিয়ে দিয়েছে আগে থেকে। পজিটিভ রাহু কিন্তু একদম সাইলেন্ট, পেয়েছি পেয়েছি, একদম নিজে নিজে জানে নিজের কখন কি স্টেপ নেবে, খুব ম্যানিপুলেটিভ। নেগেটিভ রাহু ইনসিকিউর থাকে নিজের কাজকর্মের জায়গা নিয়ে, বিভিন্ন রকমের পারিবারিক ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে, কারণ প্রচুর কথা তক্ক করে, প্রচুর আপনার কথা কাটাকাটি করে। পজিটিভ রাহু না জানে মানে কি করে সিচুয়েশনকে সামলাতে হবে, পজিটিভ রাহু জানে। আর দ্বিতীয় কথা হচ্ছে, পজিটিভ রাহু প্রথম কথা হচ্ছে কথার দাম বিশাল। সে যদি কোনো সময় বলেছে যে না না মানে, তো সে করবেই না। অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত যে রাহু কোরুল করে শনির 11th হাউসকে, মানে অ্যাকোয়ারিসের কো রুলার হচ্ছে রাহু। তো সেখানে ডিসিপ্লিন কিন্তু অবশ্যই রয়েছে, সেখানে ডিসিপ্লিন অবশ্যই রয়েছে। এবার কথা হচ্ছে, নেগেটিভ রাহু ইমোশনকে হোল্ড করতে পারে না, যেহেতু চন্দ্রেরই পার্ট, রাহু তো চন্দ্রেরই পার্ট। উইক রাহু ইমোশনকে হোল্ড করতে পারে না, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন সমস্ত সিচুয়েশন না হাতের বাইরে চলে যায়। কিন্তু পজিটিভ রাহু ইমোশনকে গ্রিপে আনতে পারে,
ওই যে কারণ, তার একটাই কারণ আছে। কারণ যার ভালো রাহু হয় সে জানে অন্তিম পরিণতি কি হবে। যেরকম রাহু দেখেছিল যে উনি যে মোহিনী বলছে, ভদ্রমহিলা কিন্তু মোহিনী নয়, ওটা ছিল বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু। তো সে আমাদেরকে ঠকাচ্ছে, তো ও পরিণতিটা জানে যে কি হতে পারে, ও ইম্প্যাক্ট জানে। মানে ঘরে আমাদের ছোটখাটো বিষয় দেখবে বাইরে থেকে এই যে ঝুট ঝামেলা নিয়ে এসে ঘরের লোকে, মানে নিজে তো অফিসে বা বাইরে কোথাও তো যেখানে যেটা বলার বা করার সেটা তো করতে পারলো না, তো সেই প্রেশারটা বাড়ির লোককে এসে ক্রিয়েট করে, বাড়ির লোকের ওপর। অনেকে আছে দেখবেন খুব শর্ট টেম্পার, মানে হাইলি, মানে কিছু বললে এমন জোরে চেঁচিয়ে ফেলে, বিশাল ব্যাপার। আর অন্যদিকে যদি পজিটিভ রাহু আছে, একদম সাইলেন্ট, কাজের জায়গায় মানে ওর মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারে। তা বলে আমি বলবো না যে পজিটিভ রাহু বেচান আত্মা, মানে বেচান আত্মা নয়। কারণ ওর মধ্যে সবসময় প্ল্যানিং হচ্ছে কি করে মেটেরিয়াল ওয়ার্ল্ডে টিকে থাকতে হবে, যেটা কেতুর মধ্যে নেই, একদমই নেই। আর সেকেন্ডলি হচ্ছে পজিটিভ রাহু যারা ওর সাথে থাকে বা কাজ করে বা চলে, ও রোজগার করবে, এটা ওর লক্ষ্য। কিন্তু ওর সাথে সাথে যারা কাজ করছে প্রত্যেককে কিন্তু ডিস্ট্রিবিউট করবে পয়সা। এরকম না যে অনেকে আছে দেখবেন শুধু নিজেরটা ভালোবাসে, জানে আমি শুধু নিজেরটা পেয়ে যাবো, ব্যাস, বাদ বাকি কে কি পেলো ঘটিয়ে হারালো আমার দেখার দরকার নেই। এটা হচ্ছে নেগেটিভ রাহুর নিশানি। সো নেগেটিভ, পজিটিভ রাহু কি করে, ওর পাতে যে খাবারটা থাকবে ওখানে সবাইকে ডিস্ট্রিবিউট করবে। নেগেটিভ রাহু যার বা উইক রাহু যার, যে সে বড় পিকচারটা জানে না, যে আমি যদি আজকে কাউকে, আমার পাশের যে লোক আছে তাদেরকে যদি আমি হেল্প না করি, তারা হেল্পের জন্য এসছে, আমার যখন দরকার হবে তখন কিন্তু আমি এদেরকে পাবো না। এর পেছনেও কিন্তু উদ্দেশ্যটা কিন্তু দেখো, ওই যে ও শুধুমাত্র এখন, মানে এখনকার কথা ভাবছে। যার পজিটিভ রাহু যে বললাম, সে দূরদৃষ্টি, তার দূরে সে দেখতে পায় যে কাকে কিভাবে কাজে লাগাবো, সে আমি জানে, সে পজিটিভ রাহু জানে, যেটা নেগেটিভ রাহু কিন্তু একদমই জানে না। এগুলো যারা শুনছেন তারা মেলান যে আপনার আপনার মধ্যে কি কি এই জিনিসগুলো আছে। পজিটিভ রাহু যারা আছে সে দেখবেন অনেক সময় স্পিরিচুয়াল রাহু হয়ে যায় পজিটিভ রাহু থেকে। কেতু হতে পারে না, সময় লাগে। কিন্তু পজিটিভ রাহু কিরকম হয়, ধরুন বিভিন্ন রকমের সাধনা করে, যারা যারা গুহ্য সাধনা করে, এবার আছে স্পিরিচুয়াল সাইডে রাহুর, এরা কিন্তু কাউকে কোনো সময় বলবে না অ্যাকচুয়ালি। মানে এদের যে প্রসেসগুলো বা প্রসিডিওরগুলো আছে, এরা লোক বুঝে বলবে, তো আপনি এটা করুন, তুমি ওটা করো, সে ঠিক আছে। কিন্তু তার মধ্যে দিয়ে যে কি কি জিনিসগুলো গেছে, সেইগুলো এদের কাছ থেকে বলা খুব চাপের বিষয়। আর নেগেটিভ রাহু তো যাবেই না প্রথম কথা ওখানে। ম্যাক্সিমাম সময় হচ্ছে গিয়ে আনন্দ ফুর্তি এগুলোর মধ্যে মেমোজে থাকবার চেষ্টা করবে, একদমই শান্ত থাকতে পারে না নেগেটিভ রাহু। খুব ফাস্ট ফরওয়ার্ডিং কথাবার্তা বলে, মানে কথাবার্তা বলার জন্য যে একটা গ্যাপ, একটা পজ দরকার, সেই পজটা অনেক সময় মেনটেন করে না। আর যাদের পজিটিভ রাহু হয়, এরা মিথ্যে শুধুমাত্র নিজের জন্য বলে না, কিন্তু নেগেটিভ রাহু মিথ্যে শুধু নিজেকে বাঁচাবার জন্যই বলবে, যাতে তার দোষটা ঢাকা পড়ে যায়। কিন্তু যে পজিটিভ রাহু হয়, সে নিজেও বাঁচবে ওই ম্যানিপুলেশনকে খাটিয়ে, বাকি যারা আছে তার গোষ্ঠীকেও সে বাঁচাবে। রাহু ম্যানিপুলেশন যেরকম যুদ্ধক্ষেত্রে লেগেছিল, শ্রীকৃষ্ণ তো অনেক বড় মাপের অবতার, তো উনি রাহুকে একদম যথার্থভাবে ইউজ করেছে একদম। সেরকম সেরকম ডিপ্লোম্যাসি, যাদের বড় বড় ডিপ্লোমেসির হেড থাকে তাদের রাহু খুব ভালো থাকে, পজিটিভ রাহু থাকে। কিন্তু কিন্তু এখানেও আমি কিন্তু বলবো, আমি প্রচুর ভালো রাহু দেখছি, তাদের সব মেনে নিচ্ছি, তাদের সব কিছু ভালো আছে, সব কিছু, এভরিথিং ইজ ক্লিয়ার, পয়সা কুড়ি ভালো আছে, দে হ্যাভ দেয়ার পজিশনস অ্যান্ড অল, স্টিল দে আর বেচান আত্মা। কারণ ওদেরকে ভাবতে হচ্ছে যে আমি কালকে কি করব, কালকে আমি মানে
কি করলে আমার পজিশনটা থাকবে। আজকে আমি যে পজিশনটাতে আছি, 5টা লোক যদি আমাকে খারাপ বলে তাহলে তো, এটা দেখবেন গুছিয়ে কথা বলে, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যেরকম বলি যে নেগেটিভ রাহু আপনাকে কিরকম বাঁশ দিচ্ছে, এই সমস্ত কথা কিন্তু ওদের মুখ থেকে শুনবে না। এগুলো হচ্ছে কি কেতু, মানে যখন মানে দরকার নেই, শুনবে শুনবে, না শুনবে না শুনবে, এরকম ব্যাপার আছে। কিন্তু রাহু খুব মেপে ঝোপে কথা বলে। পজিটিভ রাহু আপনার দেখবেন যারা বিভিন্ন জায়গাতে দেখবেন না, ওই যে বৃন্দাবনে যান, অনেকে দেখবেন নাচা গানা করে, নাচ গান করে, যারা আপনার ঠাকুরকে প্রসন্ন করার চেষ্টা করে নেচে গিয়ে, এটা হচ্ছে পজিটিভ রাহু। যেমন ঘন্টার পর ঘন্টা সেখানে থাকবেও, সেখানে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপগুলো করবে, পুজো অর্চনা, মানে ঘরে কিভাবে রিচুয়ালস গুলো, মানে কোনটা করলে কোনটার পরে কোনটা কি করতে হবে। ওরা কেতুর মতো নয় যে আমার কোনো রিচুয়ালসেরই দরকার নেই, কেতু এসে বলে আমার কোনো রিচুয়ালসেরই দরকার নেই। যাই হোক, আজকে তো কেতু সম্পর্কে আমরা বলছি না। তো রাহু খুব মানে পাংচুয়াল। অরিজিনাল যে রাহু হবে তার আর একটা সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে তার ফোকাস মারাত্মক। মানে তার ইন্টেলেক্ট একদম রেজার ব্লেডের মতন শার্প। নেগেটিভ রাহু কিন্তু ওরকম নয়, যেখানে সেখানে যা কিছু বলে দেয়, যেখানে সেখানে যা কিছু বলে দেয়। আপনি পজিটিভ রাহুকে দেখলে বুঝবেন যে দ্যাট পার্সন ইজ ওয়েল ম্যাচিওর। একজন ম্যাচিওর মানুষকে দেখতে পাবেন। কেতু উল্টো দিকে বাচ্চা, কেতু বাচ্চা। কিন্তু এট দ্য এন্ড অফ দি ডে যতই ফোকাস থাকুক, রেজার ব্লেডের মতন যাই থাকুক, এগুলো আমরা বললাম পজিটিভ রাহুর এবং নেগেটিভ রাহুর পার্টগুলো। অ্যাট দ্য এন্ড অফ দি ডে আপনি দেখবেন বড় বড় বিশাল বিশাল ধনী ধনী মানুষরা এসে কিন্তু কেতুর কাছে কিন্তু মাথাটা ঠেকায়। হতে পারে তুমি অনেক বড় মাপের কেউ কেটা কেউ একজন, কিন্তু দেখুন সেই এসে যারা স্পিরিচুয়াল মানুষ তাদের পায়ে কিন্তু ওদের মাথাটা ঠেকাতে হয়। তো রাহু বাউ ডাউন টুয়ার্ডস কেতু। কেতুর কাছে কোনো ইয়ে নেই, মানে কেতু চায় না, ঠিক আছে তুমি এসছো আমি তোমার হেল্প, মানে কেতুর কাছ থেকে কিন্তু কেউ ফিরে যেতে পারে না। রাহু কিন্তু ম্যাচিওর, এত বেশি বোঝে রাহু, নিজের মানে বেনিফিটেড রাহু, মানে বেনিফিক রাহু, ভালো রাহু। কাউকে যদি হেল্পও করে সেটা কিন্তু নিজের স্বার্থ থাকবেই সেখানে, সামান্য স্বার্থ কিন্তু থাকবেই। এটা আমি খারাপ বলছি না, দুনিয়াদারিতে চলবার জন্য কিন্তু রাহু, পজিটিভ রাহু সত্যি দরকার, সত্যি দরকার। নাহলে পরে তো সবকিছু, মানে তাহলে তো সৃষ্টি চলবে না। কেউ খারাপ কেউ নয়, সমস্ত প্ল্যানেটেরই যতগুলো প্ল্যানেট আছে এরা কি সত্যি কথা বলতে আমাদের কেউ বাস দিতে তারা নেই অ্যাকচুয়ালি, তারা রয়েছে অ্যাকচুয়ালি আমাদের জার্নিটাকে গাইড করবার জন্য। আমরা যেখানে যেখানে বেশি বেশি মানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছি সেই জায়গাতে ব্যালেন্স আনবার জন্য সেই কাজগুলো করে। আমি একটা জিনিস যেটা পার্টিকুলারলি দেখেছি পজিটিভ রাহুর ক্ষেত্রে, আহ, নিজের ইনকাম কাউকে শেয়ার করে না, একদম না, নট ইভেন ফ্যামিলি, ফ্যামিলিকেও বলে না, কেউ যায় না, কাকপক্ষের লোক টের পায় না পজিটিভ রাহু। বা কারোর সাথে কোনো কথা বা ডিলিংস হলে সেটা যে 5 টাকা, মানে অনেকে যেন কথা ছড়িয়ে দেয়, মানে এর কথা তাকে, তার কথা, পিএনপিসি যেটাকে বলে, পজিটিভ রাহু করে না। এটা 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 নেগেটিভ রাহু করে, পজিটিভ রাহু একদম করে না। পজিটিভ রাহু হচ্ছে তোমার সাথে আমার কথা হচ্ছে, তোমার সাথে আমার কথাটুকুই থাকবে, এটা 3 নম্বর পার্সন আর জানতে পারবেন না। আমি তুমি, তুমি আমি, ব্যাস, শেষ। যেটা নেগেটিভ রাহু পুরোপুরি উল্টো, শুনলো কথা, ঢেরা পিটিয়ে দিল। ঢেরা বেরানোটা উইক রাহু সবচেয়ে বড়, আমি দেখেছি জিনিসগুলোই হয়। অ্যাচিভমেন্টস খুব কম থাকে, মানে এই জন্যই অ্যাকচুয়ালি। শেষ করে দেবো তার আগে আমি একটা ছোট্ট একটা জিনিস, 19 মিনিট অলরেডি হয়ে গেছে। আহ, যদি দুটো গ্রহ আপনাকে জীবনে, দুটো গ্রহ
সব গ্রহ আপনাকে দেবে, আবার তুলে নিতে পারে বা খারাপ হয়ে যেতে পারে মাঝপথে। দুটো গ্রহ আছে যে আপনাকে একবার দিলে, যদি দেয়, দিতে তো তারা চায় না, বাট একবার যদি আপনাকে দিয়ে ফেলে, তাহলে আপনি কেন, আপনার পিড়ি আফটার পিড়ি, মানে আপনার পরিবারের যত লোক আছে তারাও সেগুলোকে ভোগ করতে পারে। সেই দুটো গ্রহ হচ্ছে দুজন, আপনাদের পছন্দ হবে না তাদের দুজনের নাম। এক নম্বর হচ্ছে শনি, দ্বিতীয় নম্বর হচ্ছে কেতু। শনি হচ্ছে গিয়ে কর্মের ফল। শনির দশাতে যারা কাজ করছে, লম্বা সময় ওই একই কাজ তাকে করতে হবে। কাজ কিন্তু সেই কাজ থেকে, যে যে কাজ শনি দিয়েছে, মানে তুমি তোমার কর্মের জোরে সেই কাজটা পেয়েছো। স্বয়ং ইন্দ্র আসলেও তোমার কাছ থেকে সেই কাজটা কোনোদিনও কেড়ে নিতে পারবে না। কিন্তু যারা, এবার বলি যদি কেতুর কথা বলি, কেতু হচ্ছে তোমার পাস্ট লাইফ কর্ম। কেতু হচ্ছে তোমার পাস্ট লাইফ কর্ম। তুমি পাস্ট লাইফ থেকে যে জিনিসগুলো তুমি মাস্টারি করেছো বা যে জিনিসগুলো তুমি পেয়েছো, সেগুলো কিন্তু তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে। তো আশা করি বোঝা গেল। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।